आसनसोल के काली पहाड़ी स्थित बगबंदी इलाके में आज आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक तथा मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल में नए मैनेजमेंट भवन और नॉलेज कैंपस का भव्य उद्घाटन किया गया। कार्यक्रम का उद्घाटन राज्य के कानून एवं श्रम मंत्री मलाय घटक ने किया। इस अवसर पर संस्था के डायरेक्टर HN मिश्रा, पॉलिटेक्निक की प्रिंसिपल डॉक्टर लीसा मिश्रा, रामकृष्ण मिशन आसनसोल के सचिव स्वामी स्वामात्मानंद जी महाराज, BC कॉलेज आसनसोल के प्रिंसिपल डॉक्टर फाल्गुनी मुखर्जी, रानीगंज के विधायक तापस बैनर्जी, आसनसोल दुर्गापुर डेवलपमेंट अथॉरिटी के चेयरमैन कवि दत्त सहित अनेक गणमान्य व्यक्ति उपस्थित थे। अतिथियों का सम्मान और नई फैकल्टी का शुभारंभ कार्यक्रम की शुरुआत संस्था के पदाधिकारियों द्वारा अतिथियों के सम्मान के साथ हुई। इसके बाद मंत्री मलाय घटक ने रिमोट के माध्यम से नए नॉलेज कैंपस का उद्घाटन किया। दीप प्रज्वलन के पश्चात फीता काटकर और शिलालेख का अनावरण कर नए भवन एवं नई फैकल्टी का औपचारिक शुभारंभ किया गया। शिक्षा के क्षेत्र में आसनसोल को बड़ा केंद्र बनाने की दिशा में कदम। अपने संबोधन में मंत्री मलाय घटक ने कहा कि वर्ष 2013 में उन्होंने HN मिश्रा से आग्रह किया था कि खाली पड़ी जमीन पर शिक्षा के क्षेत्र में कार्य शुरू किया जाए और एक पॉलिटेक्निक कॉलेज स्थापित किया जाए। उन्होंने प्रसन्नता व्यक्त करते हुए कहा कि HN मिश्रा, डॉक्टर लीसा मिश्रा और उनकी टीम के प्रयासों से आज यहाँ एक बड़ा शिक्षण संस्था विकसित हो चुका है, जहाँ समय समय पर नई फैकल्टी जोड़ी जा रही है। साथ ही उन्होंने इस विषय में और क्या कहा, आइए सुनते हैं। দেখুন, আজকে আমরা আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট পলিটেকনিক বলে যেটা করেছিলাম, আজকে সেটা আমরা করলাম। আজ থেকে আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট পলিটেকনিকের জায়গায় AIMP নলেজ ক্যাম্পাস। তার কারণ আমরা পলিটেকনিক যখন প্রথম করেছিলাম 2013 সালের 12ই আগস্ট আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম এবং 2015 সাল থেকে আমাদের শুরু হয়ে যায় পড়ানো। এই দীর্ঘদিন পড়ানোর পরে আমার মনে হচ্ছে সমাজে আরও কিছু দরকার। সেটার জন্য 4 ইয়ার্স কোর্স আমরা নিতে চাইছিলাম। যেমন আমরা BSc নার্সিং কোর্স, যেমন আমরা BBA BCA 4 ইয়ার্স কোর্স, এরপরও ম্যানেজমেন্ট কোর্স, এগুলো পড়াবো। অতএব আমাদের তখন আর পলিটেকনিক নামের মধ্যে সীমাবদ্ধ থাকতে উচিত নয়। এই কারণে আমরা আজ থেকে এই নামটা চেঞ্জ করলাম। মাননীয় মন্ত্রী মলয় ঘটক মহাশয় নাম দিয়েছিলেন পলিটেকনিকের ক্ষেত্রে, আর এই যে নামটা হলো AIMP নলেজ ক্যাম্পাস, উনি রিমোট কন্ট্রোল টিপে আমাদের স্ক্রিনে ওটা উদ্বোধন করলেন। আশা করি আমরা এই কলেজ আরও ভালোর দিকে নিয়ে যেতে পারবো। আমাদের এই কলেজে ট্রেনিং এবং প্লেসমেন্ট এটার উপরে যথেষ্ট জোর দিয়েছি আমরা। সেই সঙ্গে স্টুডেন্টদেরকে কীভাবে গ্রুমিং করা যায় তার দিকে আমাদের দৃষ্টি আছে। আমরা ভালো করে লেখাপড়া যাতে হয়, ডিসিপ্লিন, ছেলেরা যাতে ভালো করে মানুষ হতে পারে, তার জন্য ডিসিপ্লিন মেনে পড়ানোর যে ইচ্ছে, সেটা আমাদের প্রত্যেকজন ফ্যাকাল্টি যারা আছেন তারা সবাই কিন্তু খুব অক্লান্ত পরিশ্রম করে ওই দিকে নজর দিয়েছেন এবং সেই জায়গায় গিয়ে আমরা পৌঁছেছি। আমরা গ্র্যাজুয়ালি ভালোর দিকে যাচ্ছে আমাদের কলেজ। নতুন কলেজ থাকলে একটু পরিচিতির ঘাটতি থাকে, কিন্তু আমি দেখলাম আমাদের 2nd 3rd ইয়ার থেকেই আমাদের পরিচিতিটা ক্রমশ বেড়েই চলেছে এবং এখন আমরা আরও কয়েকটা সাবজেক্ট ইন্ট্রোডিউস করাতে পারলাম। যেমন মেটালার্নি ইঞ্জিনিয়ারিং, ওটাকে আমরা নিলাম, আমরা হসপিটাল ম্যানেজমেন্ট ওটা নিলাম। এইভাবে আমরা বাড়িয়ে চলছি। হতে পারে ভবিষ্যতে আমরা এটাকে বিটেক কলেজে পরিণত করব, চেষ্টা থাকবে। আপনাদের সমাজের লোকেদের শুভেচ্ছা আছে এবং থাকবে এই আশা করে আমি এগিয়ে চলছি। আগামী দিনের লক্ষ্য আমরা যেমন এই যে ম্যানেজমেন্ট বিল্ডিং আজ উদ্বোধন করলাম, এখানে BBA BCA পড়ানো শুরু হয়ে গেছে। হতে পারে MBA আমরা পড়াবো, হতে পারে আমরা নার্সিংয়ের
এমএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং এগুলো পড়াবো। আমরা ভবিষ্যতে বিটেক পড়ানোর চেষ্টা করব। আমাদের যে কোর্সগুলো আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, সেগুলোকে আমরা বিটেকে ডিগ্রি কোর্সে কনভার্ট করব, এইসব চিন্তাভাবনা করছি।